ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সেই সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ তাদের। আমি আশা করি জনগণের যে সারা আমি 100% পাস করব ইনশাআল্লাহ, নিশ্চিত। কোনো প্রার্থী বা কারোর সাথেই কোনো ধরনের সমস্যা নেই এবং উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের প্রচারণা কাজ অব্যাহত রেখেছি। আমাদের পূর্বে যারা আমাদের সুখে দেখে পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন, আমরা এরকম প্রার্থীদের আমরা বেছে নেব। মুক্তাগাছা যে উন্নয়ন করবে সেই রকম প্রার্থী আমরা করতে চাই, বাছাই করতে চাই। শরীয়তপুরের সদর ও জাজিরায় জমে উঠেছে প্রচারণা। এই দুই উপজেলায় 2 মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়া বাকি সবাই নতুন প্রার্থী। বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ এবং শিক্ষার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে রায় দিতে চান ভোটাররা। মানুষের জন্য, সমাজের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করতে পারবে, আমরা এরকম প্রার্থী চাই। সৎসাহসী ব্যক্তি আমরা জাজিরা চাই। শরীয়তপুর সদর উপজেলাবাসীর দোয়া নিয়ে আমি স্মার্ট শরীয়তপুর গঠন করব এবং শরীয়তপুরের মাদক, দুর্নীতি, অন্যায়, অবিচার প্রতিরোধ করব। শরীয়তপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনে এক বিন্দু রক্ত থাকার অবস্থা আমি মার ছাড়বো না, আপনাদের পাশে থেকে নির্বাচন করব। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নির্বাচন হবে আগামী 21 মে। সেই লক্ষ্যে মাঠে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা। এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালকাঠি সদরের নির্বাচনী মাঠ। গত রাতে উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় সুলতান হোসেন খান সহ কমপক্ষে 10 জনকে বরিশাল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে কারা এই হামলাটা ঘটিয়েছে সেটা চিহ্নিত করার, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই বিষয়ে মামলা হবে এবং মামলা হওয়ার পরে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। লোকজনরা বাধা প্রদান করছে না, বাদে যাওয়ার পূর্বেই তারা মারধর করছে আমাদের মহিলাদেরকে। 8 থেকে 10 জন তারা নিয়েছিল ওই জায়গায়, এটার সময় কোনো পুলিশ হয় না, কিন্তু কারা মারছে সেরা দেয় নাই। এছাড়াও জামালপুর, নড়াইল, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁয়ে চলছে দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।